আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি শোনাবো তোমাদের এখন নীরবের লেখা নিঃসঙ্গ কবিতাটি। ঘুমহীন ভোরের বুকে নিঃশব্দ এক আলো ফুটে, জানালার কাঁচে জমে থাকা কুয়াশা ধীরে ধীরে আমার নিঃশ্বাসকে মুছে দেয়। আমি মনে করি একই সত্যি আমি, নাকি কোনো ভাসমান ছায়া যে মানুষের ভিড়েও আজকাল নিজেকে খুঁজে পায় না। রাতের পর রাত আমি বসে থাকি নিজের কথাগুলোকে শুনতে শুনতে। শব্দ নেই, কেবল অনুভূতির দীর্ঘ শব্দহীনতা। কোথায় যেন হারিয়ে গেছে আমার সমস্ত আলাপ, যাদের বলতাম আজ জানো আমার মনটা একটু ভারী। এখন আর কেউ জিজ্ঞেস করে না, এখন শুধু আমি নিজের প্রশ্নের জবাব দিই। একদিন মনে হয়েছিল একাকিত্ব মানেই শূন্যতা, একটা ধুলো মাখা ঘর যেখানে দরজা খুললেই নিঃসঙ্গতার ঠান্ডা হাওয়া গায়ে লাগে। কিন্তু আজ বুঝেছি এই একাকিত্ব নিজের সাথেই এক দীর্ঘ আলাপ, যার প্রতিটি বাক্য যেন অভিমান আর আশার মাঝামাঝি কোনো সেতু। আমি হাঁটি রাস্তায় ছুটে চলা মানুষের ভিড়ে, যারা আমাকে দেখে না, আমি তাদেরও দেখি না। তবু মনে হয় আছে কোথাও একটা অনুচ্চারিত বন্ধুত্ব, একটা ছোট স্বপ্ন যা আমার কাঁধে হাত রেখে বলে, একলা নও, তুমি শুধু তোমার ভেতরের ঘরটা পরিষ্কার করছো। কখনো কখনো সন্ধ্যের আকাশ আমাকে ডাক দেয় নাম ধরে, কমলা রঙের মেঘের ভাঁজ খুলে জিজ্ঞেস করে, আজও কি মন ভারী? আমি হাসি। হাঁটতে হাঁটতে মনে হয় এই পৃথিবীতে যত মানুষ একা, তারা সবাই আসলে কারো অদৃশ্য প্রার্থনা, কারো অব্যক্ত ভালোবাসা। একা থাকা মানে তো সব সম্পর্ক ফুরিয়ে যাওয়া নয়, বরং নিজের সাথে সত্যিকারের সম্পর্ক শুরু হওয়া। যখন রাতের আলো নিভে যায় আর চারপাশে দমবন্ধ নীরবতা, আমি তখন নিজের হৃদয়ে মৃদু একটা দরজা খুলে দেখি, আছে সেখানে কিছু আগুন, কিছু আলো, কিছু আশা, আর আছে বহুদিন ধরে অপ্রকাশিত একটি হাসি। তাই আজ একাকিত্বকে আর দূরে বলে মনে হয় না, মনে হয় এ এক ধরনের শিক্ষা, নিজেকে শেখা, নিজেকে ভালোবাসার প্রথম অধ্যায়। হয়তো আজ কেউ নেই, কিন্তু পথ আছে, সময় আছে, আর আছে আমার সেই অনমনীয় মন, যে প্রতিদিন নতুন ভোরের কাছে একটা ছোট্ট প্রতিশ্রুতি দেয়, আমি থাকবো নিজের পাশে যতক্ষণ না কেউ এসে এই নিঃশব্দ ঘরটায় গান শুরু করে।